নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানের নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান খ বঙ্গীয় শব্দকোষ। একের দিয়ে বলেছে আদাব গল্পে উল্লিখিত নদীর নাম। সঠিক উত্তর হচ্ছে অপশান গ বুড়িগঙ্গা। পরেরটা বলেছে লোকমান্য তিলক কারাবাসকালে ড্যাশ আলোচনা লেখেন। সঠিক উত্তর হচ্ছে অপশান খ গীতার। পরেরটা বলেছে পরাজয় গল্পে ফুটবলার রঞ্জন সরকার ছিল তার ক্লাবের দলের। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ স্ট্রাইকার। পরেরটা বলেছে মাসি পিসি কোথাকার ট্রেনে চাল তোলে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ লালগোলা বনগাঁ। পরেরটা বলেছে তার কড়ি গাছে কড়ি হলো ড্যাশ এলেন রন পায়। শূন্যস্থানে বসবো। সঠিক উত্তর হচ্ছে অপশান গ লক্ষ্মী। পরেরটা বলেছে মানুষই ফাঁদ পাচ্ছে। পাচ্ছে ক্রিয়াপদটি। সঠিক উত্তর হচ্ছে অপশান গ ঘটমান বর্তমান। পরেরটা বলেছে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ সমস্যমান পদ। পরেরটা বলেছে আহা কি সুন্দর দৃশ্য। বাক্যটি হলো সঠিক উত্তর হচ্ছে অপশান গ বিস্ময়সূচক। পরেরটা বলেছে অম্ল থেকে অম্বল। এক্ষেত্রে ঘটেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান গ মধ্য ব্যঞ্জনাগম। পরেরটা বলেছে আধিক্যতা থেকে আধিক্ষেতা। এক্ষেত্রে ঘটেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান খ ধ্বনির রূপান্তর। দুইয়ে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 13টি। দুই একেরটা বলেছে সুভার গ্রামের নাম কি। দেখো উত্তর। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুইয়ের দিয়ে বলেছে জেলখানার চিঠির রচয়িতা কে। উত্তর। পরেরটা বলেছে ওইটার মধ্যে কি আছে, বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে। দেখো উত্তর। পরেরটা বলেছে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কিভাবে রচিত হয়। উত্তর। এটা বলেছে হরিচরণের পাণ্ডুলিপির কাজ কত সালে শেষ হয়। উত্তর। এটা বলেছে সরতে সরতে শেষে কি হবে। দেখো উত্তর। পরেরটা বলেছে ক্লাবের সঙ্গে কতদিনের সম্পর্ক ত্যাগ করে রঞ্জন। উত্তরটা হচ্ছে 15 বছর। পরেরটা বলেছে কখন ঘুম পাড়ানি মাসি পিসিদের ঘুম ভাঙে। দেখো উত্তরটা হবে হচ্ছে যখন ফুল ছুঁয়ে যায় চোখ পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে, তখন ঘুম পাড়ানি মাসি পিসিদের ঘুম ভাঙে। পরেরটা বলেছে ইন্দোনেশীয় সুন্দরীটাকে দেখ কথাটি কে বলেছিল। উত্তরটা হবে হচ্ছে কৃষ্ণান। পরেরটা বলেছে লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল। উত্তর। পরেরটা বলেছে দিগু শব্দের আক্ষরিক অর্থটি কি। উত্তর। পরেরটা বলেছে আমরা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দেখো উত্তর। পরেরটা বলেছে মাথা শব্দটিকে একাধিক অর্থে প্রয়োগ করে দেখাও। এখানে অনেক অর্থে প্রয়োগ করে তোমাদের দেখানো আছে। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা অর্থে প্রয়োগ করে তোমরা লিখে দেবে, যেহেতু প্রশ্নমান 1 আমি সবগুলো দেখিয়ে দিলাম। পরেরটা বলেছে অজয় টাকা দিতে চেয়েছিল কেন। উত্তরটা হবে হচ্ছে অপুর দিদি দুর্গা, তারপর বাকিটা যেটা দেখাচ্ছি সেটা অ্যাড কর জন্য তার হচ্ছে দিদির বিয়ের সময় একখানা ভালো কাপড় কিনে দেওয়ার জন্যে অজয় টাকা দিতে চেয়েছিল। এটা বলেছে মা যে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে, মা বলতে কাকে বোঝানো হয়েছে। উত্তরটা হচ্ছে দুর্গা। পরে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর একেরটা বলেছে গোসাইদের ছোট ছেলেটিকে সে কিভাবে দিন কাটাতো। ছেলেটাকে সেটা হবে দেখো প্রতাপ। কিভাবে দিন কাটাতো সেটা দেখো এখান থেকে লিখতে হবে। অপরাহ্ন মানে বিকালবেলা নদী তীরে হচ্ছে ছিপ ফেলে মাছ ধরে দিন কাটাতো। পরে 3-এর 2 বলেছে লোকমান্য তিলক সম্পর্কে সুভাষচন্দ্র বসু জেলখানার চিঠিতে কি ধারণা পোষণ করেন। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্ন বলেছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতার প্রথম স্তবকের অর্থ বুঝিয়ে দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা বিষয় সংক্ষেপ থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 4 বলেছে মাসি পিসিরা কখন ঘুম থেকে ওঠে তখন আকাশে কি দেখা যায়। প্রশ্নের উত্তরটা দেখো, তখন আকাশে হচ্ছে শুকতারা দেখা যায়। পরে 4 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4-এর একেরটা বলেছে নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন, কিভাবে রঞ্জন নিজের সঙ্গে লড়াই করেছিল। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্ন বলেছে টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজন চরিত্রটি বিশ্লেষণ করো।
এটা বলেছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ সূত্রে তার নিষ্ঠা ও সাধনার পরিচয় লিপিবদ্ধ করো। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 5 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 একটা বলেছে স্বাধীনতা কোনোদিনই আসবে না, কবির এমন ধারণা হয়েছিল কেন, যুক্তি দাও। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। পরেরটা বলেছে আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কাদের নেই, উত্তরটা হচ্ছে হাওয়া। তারপরটা বলেছে তাদের দুঃখ বর্ণনা করো। দেখো দ্বিতীয় প্রশ্নটার জন্য তোমাদের এই বিষয় সংক্ষেপটা লিখতে হবে, পুরোটা দেখে নাও। পরেরটা বলেছে আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়, আলাদিনের আশ্চর্য প্রদীপকে হৃদয়ের সঙ্গে তুলনা করার মধ্য দিয়ে কবি যে বিশেষ সত্যকে প্রকাশ করতে চেয়েছেন তা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 6 বলেছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 একটা বলেছে আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়াছিল, জেগে থেকে অপু বাবা মায়ের কোন কোন কথা শুনেছিল। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরেরটা বলেছে অজয় অনেক মনের কথা বলিয়া ফেলিল, অজয়ের বলে ফেলা মনের কথাগুলি গুছিয়ে লেখো। উত্তর এখান থেকে। পরে 7 বলেছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 একটা বলেছে অপুর শৈশবে দিদি দুর্গার ভূমিকা আলোচনা করো। উত্তর এখান থেকে। 7 বলেছে অপু চরিত্রটি তোমার কেমন লেগেছে আলোচনা করো। উত্তর এখান থেকে। 8 বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। 8 একটা বলেছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। এটা দেখে নাও এখান থেকে। এখানে হচ্ছে নমস্কারান্তে নিজেদের নাম লিখবে, এখানে নিজেদের ঠিকানা লিখবে, আর যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে। 8 বলেছে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, তাই নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। নাও এখান থেকে নমস্কারান্তে নিজেদের নাম, আর হচ্ছে যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে, আর এখানে হচ্ছে নিজেদের ঠিকানা লিখবে। 9 বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। 9 একটা বলেছে খেলাধুলার প্রয়োজন। দেখো এখান থেকে। 9 বলেছে একজন শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। দেখো এখান থেকে। পরেরটা বলেছে পথ নিরাপত্তা ও আমরা, আলোচনাটা এখান থেকে। তোমাদের ক্লাস 8-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলা রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 10-এর সমাধান। এর আগে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে মডেল কোশ্চেন সেট 9-এর সমস্ত মডেল কোশ্চেন সেটের সমাধানের ভিডিও আমি করে রেখেছি। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, সেখানে দেখবে সমস্ত মডেল সেটের সমাধানগুলো এক জায়গায় জড়ো করে রাখা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেক্ট করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থার্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা।